নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলার থেকে ব্লগটা শুরু করছি, বেশি সকাল না, তাও 10:30 বাজে এখন। চলো, আজকে ওয়েদারটা না একদম মেঘলা মেঘলা। দেখো ওয়েদারটা একদম মানে দূরই ওঠেনি আজকে এখনো পর্যন্ত, তাই জন্য মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। যাই হোক, চলো রান্না বসাচ্ছি, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা এখন থেকে শেয়ার করছি কি কি রান্না করছি। সকালবেলা একটুখানি ছেলে আর বরকে একটু লুচি করে দিয়েছিলাম, আর একটু বাঁধাকপি ছিল সেটাই করে দিয়েছিলাম। আর এখন করব একটু দুপুরবেলা রান্নার জোগাড়। এই আজকে এনেছি একটু মাটন করব আজকে। রোববার আজকে চিকেন আনিনি, মাটন এনেছে। মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে জোগাড় করে তারপরে রান্না করব। দেখো এখানে আদা রসুন বাটা আছে, সেটাকে নিয়ে নেব। বেশি রাখবো না, এটাই দেবো আদা রসুন বাটা। আর দেবো দই। দেখো দই দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো নুন, 3 চামচ নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার মির্চ। আর দেবো হলুদটা বেশি দেবো না, 2 চামচের মতো দেবো। আর দিয়ে দেবো সর্ষের তেল বেশি করে, দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। মাংসটা একটুখানি ম্যারিনেট করে রেখে দিলে না, একটু মানে প্রেশারে তো দেবই, তাও ম্যারিনেট করে রেখে দিলে বেশ ভাল লাগে খেতে, আর তাড়াতাড়ি কষানোটাও হয়ে যায়। দেখো অনেক দিন পরেই আজকে মাটন হচ্ছে, যেহেতু মাটনটা আমারও খাওয়া বারণ, তারপর সবসময় খেতেও নেই, এর জন্য মাটনটা সহজে আনা হয় না। তাই ছেলে অনেক দিন ধরে বায়না করছে একটুখানি মাটন নিয়ে আসার জন্য, এর জন্যই আজকে মাটনটা মেনলি আনলাম। নাহলে মাটনটা আনতাম না, চিকেনই আনতাম। তাও বাবা বললো যে থাক, যখন ছেলে বায়না করছে একটুখানি নিয়ে আসি মাটন, তাই এখানে 1 কেজি মাটন নিয়ে এসেছিলাম। এই দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবার এটাকে ঢেকে রেখে দিই, তারপরে করব। চলো এবার রান্নার জোগাড়টা করে নিই। আলু কাটবো, আলু তো দিতেই হবে, মাটন মানে মাস্ট আলু। আর হচ্ছে গিয়ে তারপরে আজকে করব একটু ছিম পাতুরি, মাংস আর ভাত, প্লেন খাবার। কিন্তু যেহেতু মাটন, সেহেতু একটু কমের মধ্যে রান্না বান্না করলেও হয়ে যায়। চলো জোগাড়গুলো করি। দেখো মাংসের আলু ভেজে নিচ্ছি, বেশি সিদ্ধ করব না, কমিয়ে ভাজি নিয়ে, এর জন্য লাল করে ভেজে নিলেই হয়ে যাবে, কারণ প্রেশারে দেবো তো, তখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। একটুখানি ঝোল একটু কষাবো, কষিয়ে তারপরে দিয়ে দেবো, এগুলো সিদ্ধ হয়ে যাবে আলুগুলো, এর জন্য বাড়িয়ে দিয়েছি গ্যাসটা। আর এদিকে দেখো ছিম কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। এতটা পেঁয়াজ মাংসতে দেবো না, ছিম পাতুরি করবো, সেখানেও একটুখানি পেঁয়াজ দেবো। আর টমেটো কেটে নিয়েছি মাংসতে দেবো বলে। আর কিছু এখনও পর্যন্ত করিনি, বেশি তো কিছু রান্না করবো না, ছিম পাতুরি আর মাংসই করবো, এর জন্য এই দুটো কেটে নিয়েছি। আর বসাবো ভাত, ওইদিকে ওদেরও ভাত বসাবো, ওদের ভাতটা আগে বসিয়ে নিই, তারপরে আমাদের ভাতটা বসাবো। আলুগুলো তুলে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি, তাহলে কালারটা ভালো আসে ঝোলের। আর এইদিকে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা, এগুলোকে দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো। চিনিটা দেওয়াতে না ঝোলের কালারটা না খুব সুন্দর আসে। আর এদিকে দিয়ে দেবো পেঁয়াজ, বেশি পেঁয়াজ দেবো না, অল্প পেঁয়াজ দিয়ে করবো মাংসটা। বেশি পেঁয়াজ দিলে না ভালো লাগে না খেতে, তাই জন্য অল্প পেঁয়াজ দিয়েই করবো। খাসির মাংস একটুখানি অল্প পেঁয়াজ দিয়ে করলে খেতে খুব টেস্টি লাগে। আর দিয়ে দেবো দাঁড়াও টমেটোটা, এই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। বেশিক্ষণ ভাজবো না, একটুখানি মজে গেলেই নুনটা দেবো।
একটুখানি নুন দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি করে মজে যাবে। ম্যারিনেশনের সময়ও নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখেই নুনটা দিতে হবে। অল্প করে নুনটা দিয়েছি যাতে পেঁয়াজটা মজে যায়। আর একটু পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজটা মনে হচ্ছে কম হবে, এর জন্য আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর দেবো না পেঁয়াজ, এই পেঁয়াজটা হালকা ভাজা হোক, তারপরে মাংসগুলো দিয়ে দেবো, ম্যারিনেট করা মাংসগুলো এটা হোক। আর এটার মধ্যে আর একটু পেঁয়াজ কেটে নিই, যেহেতু ঝিঙে বলছি ছিম ভাজা করব তখন দেব, এর জন্য আর একটু পেঁয়াজ এটার মধ্যে কেটে নিই। দেখো এখানে মাংস বসিয়ে দিয়েছি, মাংসটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিলো, এই জন্য মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা কষছে, মাংসটাকে কমিয়ে দেবো, কমিয়ে সিম করে মাংসটাকে কষতে দেবো। আর এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু কালো জিরে দিয়ে দিলাম কড়াইতে, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর অল্প করে পেঁয়াজ। এই কড়াইটা কালকে রান্না করেছিলাম, সেটা একটু রেখে দিয়েছিলাম, তোমরা আবার দেবো না যে কতদিনের কড়াই। একটু ভাজা করেছিলাম এটার মধ্যে আমার খাবার, সেটাকে আর করিনি, ধুইনি, রেখে দিয়েছি যে আজকে তো রান্না করতে হবে, থাক এইভাবে রেখে দিয়েছিলাম। দেখো এটাকে দিয়ে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এবার এটাকেও একটুখানি ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, সিমগুলোও দিয়ে দিয়েছি, সিমগুলোকেও ভালো করে ভেজে নেবো আঁচ কমিয়ে কমিয়ে। এটার মধ্যে দিয়ে দেবো একটু নুন, এই দেখো দিয়ে দিচ্ছি নুন, যাতে সিমগুলো সিদ্ধ হয়ে যায়। সিমগুলোকেও ঢেকে ঢেকে সিদ্ধ করে নেবো। এই দিয়েই এক থালা ভাত খাওয়া যায় সিম পাতুরিতে। এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, কেননা লঙ্কাগুলোতে একদম ঝাল নেই, তাই জন্য বেটে দিয়ে দিলাম। একটু ঝাল না হলে ভাল লাগবে না, এর জন্য একটু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো শীতকালের লঙ্কা, তারপরেও জানো না একটু ঝাল নেই লঙ্কাগুলোতে। আমরা তো শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, কাশ্মীরি লঙ্কার মিচ খাই, এর জন্য গোটা শুকনো লঙ্কা একটু বেটে দিয়ে দিলাম। কী করবো, ঝাল না হলে ভাল লাগবে না খেতে, এই কারণে দিলাম। এইদিকে দেখো সিমটাও ভাজা ভাজা হচ্ছে, আর একটু উল্টে পাল্টে দিলাম যাতে সব সিমগুলো সমানভাবে ভাজা হয়ে যায়, এই জন্য উল্টে পাল্টে দিয়ে এটাকে করে নিচ্ছি। সিমটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এটার মধ্যে অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নায় বেশি হলুদ গুঁড়ো রাখবে না, অল্প দিলেই হবে, এই জন্য অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। আর কালারের জন্য দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা শুধু জাস্ট কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি। কড়াইটা তো হালকা না, খালি এদিক ওদিক হয়ে যাচ্ছে। দেখো কেমন নড়ছে। আর দিয়ে দেবো এই যে এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটাই দিয়ে দেবো এটার মধ্যে। এটাকে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেবো। দেখো এটাকে নাড়িয়ে নিয়েছি, এবার এটাকে দেবো ঢেকে, অল্প একটুখানি মশলাটার সঙ্গে মেখে মাখা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো জল। আর এদিকে দেখি মাংসটা কোন পর্যায়ে হয়েছে, মাংসটা ফুটছে, হালকা হালকা জলও ছেড়ে দিয়েছে। এই মাংস তো কষাতেই অনেক সময় লেগে যায়।
দেখো এটা তো সর্ষে, বেশিক্ষণ কষাবো না, এই বাটিটা ধুয়ে জলটুকু দিয়ে দিলাম, কেননা সিমগুলোও তো সিদ্ধ হতে লাগবে, এই কারণেই দিলাম। এবার জলটা দিয়েও ভালো করে মাখা মাখা করে নেবো। ঢেকে দেবো আর এগুলো সব বের করে নেবো, এগুলো মাছ দেওয়া হবে, অনেক বাসন বেরিয়েছে। আর এই গিলে মেটেটা আজকে আর করবো না, এই গিলে মেটেটা রেখে দেবো। গিলে মেটেটা নিয়ে এসেছিলো, ওদের মাংস আনে তখন গিলে মেটেটা নিয়ে এসেছিলো, তাই জন্য গিলে মেটেটা আর করবো না, গিলে মেটেটা রেখে দেবো। বলেছিল এই মাংসের সঙ্গে দিয়ে দিতে, খাসির মাংসের সঙ্গে, কিন্তু দেবো না, ওটা থাক আলাদা, গলে যায়। খাসির মাংসের মধ্যে গিলে মেটে দিলে না পুরো গলে ঘ্যাট হয়ে যায়, এর জন্য আর দেবো না। এর জন্য ওটা আবার আরেকদিন যেদিনকে মুরগির মাংস আনবে সেদিনকে দিয়ে দেবো। দেখো এটা হতে হতে দিয়ে দেবো একটুখানি চিনি। চিনিটা দিলে স্বাদটা ভালো আসে, একটু মিষ্টি মিষ্টি হয়। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটুখানি চিনি দিলাম। সিমগুলো সিদ্ধ হয়েছে নাকি? আর সিমগুলো সিদ্ধ হয়ে গেছে। কড়াইটা এমনভাবে নড়ছে না যে কি করবো। দেখো সিম পাতুরিটা হয়েই এসছে, এবার দিয়ে দেবো একটু ধনে পাতা। সব কিছুতে একটু ধনে পাতা না দিলে না মনে খাওয়া হয় না, মানে ভালোই স্বাদই আসে না। বিশেষ করে শীতকালে, শীতকালে ধনে পাতা ছাড়া রান্না হয় বলো? এই দেখো সিম পাতুরিটা নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর কালার এসছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। চলো এটা ঢেকে রেখে দিই, আর এদিকে দেখি মাংসটা কতদূর হয়েছে। মাংসটাতে জল ছেড়ে দিয়েছে, দেখো তো কত, অনেক জল ছেড়ে দিয়েছে। এটা এখন কষতে অনেক দেরি লাগবে, এটা কষুক। এই দেখো মটন, এটা মিট মশলাটা দিয়ে দিলাম, এটা এনেছিলাম সানরাইজের মিট মশলা, সেটা দিয়ে দিলাম। ফেলে দে জলটা, ফেলে দে, ফেলে জল ভর, ফেলে দিয়ে তারপর জামা কাপড়টা ছাড়, তাহলে আবার জল ভরতে থাকবে, তত সময় জামা কাপড়ও ছাড়া হয়ে যাবে। প্রায় জলটা টেনেই এসছে। আর এইদিকে দুধটা বসিয়েছি, দুধটা সকালবেলা নিয়ে এসেছিলাম, আর জাল দেওয়া হয়নি, গ্যাসটা ফাঁকা পাইনি, এর জন্য দুধটা জাল দিতে পারিনি। দুধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ওটাও হোক। আর এদিকে চলো বাসন মাজবো, তার আগে ওদের চালটা ধুয়ে নিই। এ দেখো মাংসটা প্রায় কষে এসছে, ভেবেছিলাম এই মুরগির এইগুলো দেবো না, তারপর ভাবলাম দুধ দিয়েই দিই, আর কবে আবার মুরগির মাংস আনবো, এর থেকে দিয়েই ভেবে দিয়ে দিলাম। আর দাঁড়াও দেখাচ্ছি, এইদিকে দুধটাও ফুটে গেছে, দুধটাকে অফ করে দেবো। আর হচ্ছে গিয়ে মাংসটার গন্ধটা যা বেরিয়েছে না এখনই, প্রচণ্ড সুন্দর গন্ধ বেরিয়েছে এখন মাংসটা, গন্ধটা মারাত্মক বেরিয়েছে এখন। এই দেখো আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে বেশি কষাবো না, আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে প্রেসারে দিয়ে দেবো।
এ দেখো মাংসটা কষে গেছে, এবার মাংসটাই প্রেশারে দিয়ে দেবো। প্রেশারে বাটি ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, নাহলে নিচে লেগে যাবে, এর জন্য দিয়ে দিচ্ছি। এবার এটা মাংসটা এটার মধ্যে দিয়ে দেবো। এই দেখো প্রেশারটা বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম তো ধরবে না প্রেশারে, কিন্তু বসিয়ে দিয়েছি, ধরে গেছে। আর এদিকে ভাতটা ওদের প্রায় হয়ে এসছে, এই যে সব খালি হয়ে গেছে। এবার এগুলোকে মাজবো, তারপরে আমাদের ভাতও বসিয়ে দেবো। এই ওদের ভাতটা নাবিয়ে আমাদের ভাত বসিয়ে দেবো, এটা হোক প্রেশারে। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাংসটা হয়ে গেছে, সিটি পড়ে গেছে, 4টে সিটি দিয়েছি, আটকে রেখে দিয়েছি। যখন বাড়বো তখন তোমাদের দেখাবো। গ্যাসটা পরিষ্কার করিনি এখনো পর্যন্ত, এই দুটো নাবিয়ে তারপরে গ্যাসটা পরিষ্কার করবো। ঘর ফর মোছা হয়ে গেছে, যেহেতু সকালবেলা ঘরটা মুছি তাই জন্য সামনেটুকু মুছে নিই। আর বাসন সব মাজা হয়ে গেছে। এবার যাব স্নান করতে। চলো স্নান ফান করে আসি, তারপর তোমাদের মাংসটা বেড়ে দেখাবো কেমন হয়েছে। এ দেখো মাংসটা নাবিয়ে নিয়েছি, এখনও দেখো ঝোলটা ফুটছে, মাত্র নাবালাম, নাবিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন নেব বেড়ে, এত লাল লাল ঝোল হয়েছে মাংসের, ইয়াম্মি। মাংসটা বেড়ে নিয়েছি, দুটোতে বেড়ে নিয়েছি, এটা দুপুরবেলা আর এটা হচ্ছে রাত্রিবেলা। চলো ছেলেকে খেতে দিই, তারপর দেখাচ্ছি ছেলে কেমন বলে খেয়ে। দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলেকে এখন শিম পাতুরিটা দিয়ে মেখে দিই, দেখি কেমন বলে খেয়ে শিম পাতুরিটা দিয়ে। আমি আজকে একটু পরে খাবো, বড় আসবে তারপর খাবো। রোববার একা একা খেতে ইচ্ছে করে না, আমিও আজকে ভাত খাবো, এর জন্য ওর বাবা আসুক তারপরে খাবো। খেয়ে বল কেমন হয়েছে। কেমন হয়েছে? শিম দিয়ে দিয়ে খা। চিমি একটা বলেই ভালো লাগে। দেখো মটন দিয়েছি, তার মটন আরও দেবো, অল্প কটা হয়ে গেছে। করে পড়েছে, কি গরম, মাখতে পারছি না। এই দেখো ওকে দিচ্ছি। কেমন হয়েছে বাবা ঝোলটা? ভালো হয়েছে, মারাত্মক হয়েছে। মারাত্মক হয়েছে। মারাত্মক হয়েছে। গরম গরম ভাত দিয়ে আরো বেশি ভালো লাগে না? বাবা খেতে খেতে তো ঠান্ডা হয়ে যাবে। ভাতটা আবার মাইক্রোওভেনে গরম করে দেবো। এখন তো ঝোলটাও গরম, ভাতটাও গরম। খা তাহলে, ও খাক, আর দেখি ওর বাবাকে ফোন করে কখন আসবে। এই দেখো ওর বাবা চলে এসে, স্নান ফান করে আমরা খেতে বসেছি। দুজনেই ভাত খাচ্ছি, যেহেতু আজকে মাংস হয়েছে তাই জন্য গরম করলাম ভাতটা, গরম করে দুজনেই খাচ্ছি। এত লঙ্কা দিয়েছিলাম রান্নার সময়, তারপরও ঝোলের ঝাল হয়নি, তারপর লঙ্কা চিবি চিবি খেতে হচ্ছে। যাই হোক, এই শিম পাতুরিটাও খুব টেস্টি হয়েছে। শিম পাতুরিটা খেয়ে এবার হচ্ছে এই ভাত, এই মাংস দিয়ে এবার ভাতটা খাওয়া আরম্ভ করলাম। চলো, রাত্রিবেলা তো মা আসবে, তাই জন্য একটু পোলাও করব। ও বলছিল পোলাও করতে, মাও আসবে, তাই জন্য ভাবলাম একটু রাত্রিবেলা পোলাও করি, তাহলে মাংস দিয়ে, খাসির মাংস দিয়ে তো ভালোই লাগে পোলাও খেতে। চলো দুজনে মিলে খাই আর একটু গল্প করি। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল ঘন্টা টিপে দেবে। চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের একটা ব্লগে। বেশি মশলা দিনই, পাতলার মধ্যে বেশি মশলা দিলে না কেমন একটা ঘন ঘন হয়ে যায়, ভালো লাগে না।